29 বছর পর পাকিস্তানে বসতে যাচ্ছে ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর। ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত দেশটি। টুর্নামেন্টটি হবে হাইব্রিড পদ্ধতিতে, যেখানে ভারতের সব ম্যাচের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত, যে কারণে ভারতের বিপক্ষে নিজেদের খেলাটি নিজেদের মাঠে বসে দেখতে পারবে না পাকিস্তানের সমর্থকরা। এই টুর্নামেন্ট ঘিরে এখন পর্যন্ত কোনো বিশেষ আয়োজন নেই পাকিস্তান কিংবা দুবাইয়ে। আইসিসি ইভেন্টের আগে সব দলের ক্যাপ্টেনদের ট্রফির সাথে ফটো সেশন সহ বেশ কিছু আয়োজন করে থাকে আয়োজক দেশ। তবে পিসিবি সূত্রে খবর, এ ধরনের কোনো কিছু বা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না এবার। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিনায়ক সময় স্বল্পতার কারণে একসাথে হতে পারবেন না। যদিও মূল কারণ হিসেবে রোহিত শর্মার পাকিস্তানে না যাওয়ার বিষয়টি সামনে আনছে দেশটির গণমাধ্যম। ভারতের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করেছে পাকিস্তান, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সহ হবে 5টি ম্যাচ। 1996 বিশ্বকাপের ফাইনাল হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামে। ভেন্যুটিকে বেশ রাজকীয় রূপ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মাঠে অনুপ্রবেশ ঠেকাতে অভিনব এক উপায় বের করেছে তারা। গ্রাউন্ড ও গ্যালারি স্ট্যান্ডকে আলাদা করেছে বড় একটি পরীক্ষা। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে গ্যালারি ও গ্রাউন্ডের মধ্যবর্তী এই ফারাক। টুর্নামেন্টকে ঘিরে স্থাপন করা হয়েছে মডার্ন এলইডি ফ্লাড লাইট, হাই রেজুলেশন স্ক্রিন এবং সারফেস মাউন্ট ডিভাইস। দর্শকদের বসার পজিশন এমনভাবে থাকবে যেন সবচেয়ে সুন্দর ভিউ এক্সপিরিয়েন্স তারা নিতে পারে। যথাসময়ে পাকিস্তান তাদের স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে পারবে কিনা তা নিয়ে ভারতীয় মিডিয়ার যে চর্চা ছিল, সেটার এক হাত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। অনেকেই বলেছিল আমরা সঠিক সময়ে স্টেডিয়ামের কাজ শেষ করতে পারবো কিনা, কিন্তু এখন এটা বলতে চাই, আমরা ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে প্রস্তুত। তারা আমাদের ভুল ত্রুটি খুঁজতে ব্যস্ত ছিল, তবে সেই সুযোগ দিচ্ছি না। সবাইকে স্বাগত জানাই। 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।